আলু চাষি বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে জায়গা থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি এটা আমার বাড়ি গ্রাম রায়না, পোস্ট রায়না, পিএস রায়না, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। আজকে দেখুন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দুই বঙ্গেই আলুর মার্কেট আজকে ঊর্ধ্বমুখী। আজকে প্যাকেটে আমাদেরও 50 টাকা দাম বেড়েছে, উত্তরবঙ্গেও কিন্তু প্যাকেটে 50 টাকা দাম বেড়েছে। গড় মোকামে প্যাকেটে 50 টাকা বেড়েছে এখানে, ওনাদেরও প্যাকেটে 50 টাকা দাম বেড়েছে। ওনারা যে দামটা বাড়িয়েছেন সেটা হচ্ছে পেপারের দাম বাড়িয়েছেন। পেপার মোটামুটি 1,90,000 থেকে 1,95,000 টাকা পেপারের দাম আছে উত্তরবঙ্গে। তাহলে দক্ষিণবঙ্গে আলুর দাম বাড়লো, উত্তরবঙ্গে আলুর দাম বাড়লো। যেটা ভাবনা ছিল, অনেকে আমাকে ফোন করেছিলেন যে কতুলপুরে শুক্রবারে আলু নামলো 3600 প্যাকেট, আর শনিবারে সেখানে আলু নেমে গেল কত না, শনিবারে সেখানে আলু নামলো আপনার 9,300 প্যাকেট। তাহলে মার্কেটটা কি রাখতে পারবে? মার্কেট রাখতে পারলো এবং দাম বাড়লো। মার্কেট রাখলো এবং দাম বাড়লো। সমস্ত আলু বিক্রি হয়ে গেল, ব্যালেন্স রইল না। আর আগামী সোমবারের জন্য সারা বাংলায় 0.82% আলুর নিকাশি হচ্ছে। 82 থেকে 85% আলুর নিকাশি হচ্ছে। তো আমার যা খোঁজ খবর, আমার বলতে ভারত পটেটো বাংলার যা খোঁজ খবর, তাতে করে আগামী সোমবারেতেও সমস্ত মোকামে দাম বাড়বে, সমস্ত মোকামে দাম বাড়বে। আমলাগোড়া 2450 টাকা দাম করে K22 নামিয়েছে। K22 বাম্পার অর্ডার আছে। তো আমলাগোড়ার দামটা আজকে 2500 টাকা হওয়া উচিত ছিল, মানে সোমবারের জন্য 2500 টাকা হওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে যে সোমবারে তো আমার মনে হচ্ছে যে জ্যোতিটাই 2450 টাকা, না সরি, জ্যোতিটা 2450 না, জ্যোতিটা 2300 টাকা, 2250 থেকে 2300 টাকা জ্যোতিটা হওয়ার সম্ভাবনা আছে। নিচে 22.5, উঁচুতে 23.5 সম্ভাবনা আছে। সম্ভাবনার কথা, আমি ট্রেডার নই। যেনারা ট্রেডিং করছেন তেনারা কিন্তু 100 সঠিকটা বলতে পারবেন। আমার বলা মানে সারা ভারতবর্ষে কোথায় কি দাম চলছে আর কি হতে পারে, এইটা ক্যালকুলেশন করে বলা। আজকে দেখুন, উত্তরপ্রদেশে আগ্রায় যেখানে বৃষ্টির আগে 1200 1250, মানে আগ্রায় হাইব্রিড আলুটা 800 টাকা দাম নেমে গিয়েছিল, 800 টাকায়। সেই হাইব্রিড আলুটা আজকে উঠে চলে এসছে, কিন্তু 1200 টাকায় চলে এসছে। 1100-1200 টাকা হাইব্রিড আলুটার দাম হয়েছে। আর 3797টা তখন দাম ছিল 1250, এখন সেটা 1350 টাকা দাম হয়ে গেছে। মানে প্যাকেটে 100 টাকা তেজি এসছে বৃষ্টি হওয়ার পরে। বৃষ্টি হয়ে গেছে, ওয়েদার কেটে গেছে, মানে সারা ভারতবর্ষের ওয়েদার কেটে গেল, এটা কেউ মোটেই ভাববেন না। তার কারণ হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে বাংলায় বৃষ্টিটা এখন থেকে শুরু হবে, আপ টু দুর্গা পূজা পর্যন্ত চলবে। হয়তো 2-1 দিন ব্রেক দিতে পারে, কিন্তু তারপরে আবার বৃষ্টি শুরু হবে। এই ওয়েদার 24শে সেপ্টেম্বর ফারুকাবাদ পৌঁছানোর কথা ছিল, সেটা মাত্র 2 দিন লেট হচ্ছে। সেটা 26 তারিখে সেটা ঢুকবে হয়তো 24 তারিখে, কিন্তু বৃষ্টি হবে 26 তারিখ থেকে একদম আপনার অক্টোবরের 8 তারিখ 10 তারিখ পর্যন্ত টানা বৃষ্টিটা চলবে। আর যেমন ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল সেই রকমই ভয়ঙ্কর বৃষ্টি কতগুলো রাজ্যে হবে আপনারা শুনুন। আগে উত্তর পূর্ব ভারতের সব কটা রাজ্য, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর,
আর হচ্ছে আপনার অরুণাচল প্রদেশ, এই 7টা। সেই সঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এমপি, ছত্তিশগড়, অন্ধ্র, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, পুরো উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং সেই সঙ্গে পাঞ্জাব পর্যন্ত এই সিস্টেমটা যাওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি 3, 4, 12, 13 কি আরও কিছু স্টেট আছে, যেটা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ম্যাপে যেটা দেখাচ্ছেন 85% ভারতবর্ষের 85% যত স্টেট আছে তার মধ্যে 100টা যদি আমাদের ভারতের স্টেট হয় তাহলে 85টা স্টেটে বৃষ্টি হবে এবং একসঙ্গে এই বৃষ্টিটা হবে এতগুলো স্টেটে এবং লম্বা একটা সময় ধরে হবে। অতএব বৃষ্টি একটা হয়ে গেছে, বান বন্যা হলো, আমাদের সবজি সব শেষ হয়ে গেছে। বহু স্টেটে সবজি আজকে অমিল। আজকে যদি আগ্রায় এরকম ভয়াবহ বৃষ্টি না হয়, যদি সবজিটা যদি নষ্ট না হতো, নিচের আলুটার প্যাকেটে 300 টাকা দাম বেড়েছে, 300 থেকে 400 টাকা, 400 নয় 300ই ধরুন। কমা আলুটা প্যাকেটে 300 টাকা দাম বেড়েছে, আর ভালো আলুটা প্যাকেটে 100 টাকা দাম বেড়েছে। অ্যাভারেজে ধরুন 200 টাকা দাম বাড়লো। যদি বৃষ্টিটা না হতো তাহলে আগ্রার যা পজিশন হতো, আগ্রা সমস্ত জায়গাকে ছেয়ে ফেলতো, আগ্রা ছেড়ে কথা বলতো না, আগ্রা মার্কেটটাকে সোজা থাকতে দিত না, প্রকৃতি মার্কেটটাকে সোজা রেখেছে। আর যদি হাসানের প্রোডাকশন মার হতো তাহলে 3টে স্টেটে আগ্রা, শীর্ষগঞ্জ, আগ্রা, হাদরাস ডিস্ট্রিক্ট আর ফিরোজাবাদ ডিস্ট্রিক্ট, মথুরা ডিস্ট্রিক্ট, এই 3-4টে ডিস্ট্রিক্টের আলু যেত কর্ণাটক, তামিলনাড়ু আর কেরালা, এই 3টে স্টেটে। এই 3টে স্টেটে ওনাদের আলু যেত। সেই 3টে স্টেটে আজকে যেতে পারছে না। তার কারণ হচ্ছে যে হাসানে হিমালিনী আলুর চাষ হয়েছে। শুধু হাসান নয়, হাসান থেকে চিকমাঙ্গালোর, মহীশূর, মানে ওনাদের চাষের দায়রাটা বেড়েছে। এত সুন্দর ওয়েদার ওখানে আছে। ওখানে ওনাদের চাষিদের কথা অনুযায়ী যে ওয়েদার খুব সুন্দর ওয়েদার, অতি সুন্দর ওয়েদার। আদা চাষ করতে গেলে মিনিমাম 7 মাস সময় লাগে, সেখানে সেই 7 মাসের আগে 2বার আলুর চাষ হয়ে যাবে। সেই জন্যে আলু চাষের পরিধিটা বাড়িয়েছে। প্রথমে বলেছিল কমাবে, ওয়েদার দেখে পরিধিটা বেড়ে গেছে, আর ফলনটাও ভালো হচ্ছে। যার জন্যে এই 4টে ডিস্ট্রিক্টের আলু ওই 3-4টে রাজ্যে যেতে পারছে না। যদি হাসানের চাষটা কম হতো, যদি 2 লাখ 2.5 লাখ প্যাকেটে থেমে যেত, তাহলে আজকে আগ্রার দাম হতো কম করে 2000 টাকা প্যাকেট। মানে পজিটিভ আর নেগেটিভ দুটো দিকই বলছি, দুটো দিক। ওইটার জন্য আগ্রাওয়ালারা ভয় খেয়েছিল। জল হয়ে গেল, 2বার করে বৃষ্টি হয়ে সবজিটা নষ্ট করার জন্য ওনারাও একটু দম নিতে পারলো। তার কারণ হচ্ছে ওনাদের লোকাল ডিমান্ডটা বেড়ে গেল। লোকাল ডিমান্ডটা বাড়ার জন্য কমা আলুর দামটা বেড়ে গেছে, লোকাল ডিমান্ড বেড়ে গেছে। অতএব ওরা আর বাংলাকে ডিস্টার্ব করতে আসবে না। বাংলার যেমন দাম বাড়বে, উত্তরপ্রদেশের ঠিক সেমভাবে সেই দামটা বাড়বে। সব থেকে টপ কোয়ালিটিটার দাম আছে আজকের বাজারে ধরতে গেলে 1500 টাকা প্যাকেট আগ্রার। তো তার ধারে কাছে কুমরুল এখন ঘেঁষতে পারেনি। তো কুমরুল একটু হালকা মেপে চলছে। এতটা দিদিমণি সব জানেন, মমতাময়ী মা সব জানেন, উনি তো ছুট দিয়ে দিয়েছেন, অতএব আর ঘাবড়ানোর কিছু নেই। আর বাংলাদেশের খবরটা বললাম, বলে থাকলে ভালো, কাট করে দেবো, না বলে থাকলে আবার বলছি। আজকে আমাদের ভারত থেকে শেখ হাসিনা রাত 8টায় ভারতের এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছেন, বাংলাদেশে ল্যান্ড করেছেন এবং বাংলাদেশ পৌঁছেছেন এবং পৌঁছে একটা সাংবাদিক সম্মেলনও করেছেন।
অফিসিয়ালি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন শেখ হাসিনা, আর যিনি অস্থায়ী তদারকি প্রধানমন্ত্রী আছেন উনি কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ওনার কোনো মান্যতা নেই। আর মোদিজির পূর্ণ সাপোর্ট আছে শেখ হাসিনার উপরে। অতএব আগামী যতদিন 5 বছরের জন্য উনি ইলেকশনে জিতেছেন, আমার মনে হচ্ছে উনি আগামী 5 বছর রাজ করবেন। যদি করেন তাহলে বাংলাদেশে আবার আলু যাবে, যাচ্ছে না কেন? $1 হাসিনা যখন বাংলাদেশ থেকে আমাদের ভারতে আসে তখন $1 দাম ছিল 85 টাকা। আর আজকের ডেটে, আজকে হচ্ছে আপনার 23শে সেপ্টেম্বর, আজকের ডেটে $1 বাংলাদেশি টাকায় দাম হচ্ছে 119 টাকা, ওই 65-70 পয়সার মতো। তাহলে 85 থেকে আর 120 টাকা মাইনাস করুন, 35 টাকা। $1 দাম বেড়েছে 35 টাকা, আর বাংলাদেশি টাকা 35 টাকা ডাউন হয়ে গেছে $1 থেকে। এই যে অন্তরটা হয়েছে ডলারের বিনিময় করতে যে বাংলাদেশের ব্যবসাদাররা ভারত থেকে আর আলু আমদানি করতে পারছে না, পর্তায় আসছে না। এটা হচ্ছে মেন কারণ। আপনারা অনেকেই ফোন করেছিলেন বাংলাদেশ কবে যাবে। এইবারে হাসিনা যদি সরকার সামলায় তাহলে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে নতুন যে 9টা এলসি ছেড়েছিল সেই নতুন হয়তো সেই কোম্পানিরা যেতেও পারে, আর না হলে ওনাদের এলসি ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে এলসি খুলতে পারেন। শুধুমাত্র একটা ব্যাপারই 2000 মেট্রিক টনের এলসির টাকা জমা দিয়েছেন, উনি এলসি পেয়েছেন, ওনার আলুটা লোড হচ্ছে মালদা থেকে, ওনার 2000 মেট্রিক টন আলুটা ওনার যাবে বাংলাদেশ। উনি 85 টাকা হিসাবে ডলারের টাকা জমা করেছিলেন, ওনার এলসি হয়ে গেছে, ওনার আলু যাচ্ছে এবং ওনার লাভও হচ্ছে। আর এই মুহূর্তে যেনারা এলসি করতে যাবে এনাদের পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, এত ওয়েদারের ডিস্টার্ব আছে সারা ভারতবর্ষ জুড়ে। আপনারা এবারে ভাবুন আলু কি হবে, এবারে আপনারা ভাবুন। প্রশ্ন আপনাদের দিকে ছুড়ে দিলাম, আপনারা যেটা মনে করবেন আপনাদের আলু, আপনারা চাষি, আপনারা যেটা চাইবেন সেটাই হবে। প্লাস চাইলে প্লাস, আর বাকি কথা আমি উচ্চারণ করতে চাই না। তার কারণ হচ্ছে আমি চাই আমার আলু চাষি পরিবার প্রচুর পয়সা পাক আলুতে। বিগত 3 বছর 4 বছর প্রচুর আলু চাষি কেঁদেছে, প্রচুর লোকসান হয়েছে। অতএব আমি আর লোকসানের কথা বলবো না, আলু চাষি পরিবার প্রচুর পয়সা পাক। ঈশ্বর আল্লাহ সারা ভারতবর্ষের আলু চাষি পরিবারকে প্রচুর পয়সা দিক, সেই সঙ্গে বাংলার আলু চাষি পরিবারকে বেশি পয়সা দিক, তার কারণ আমি নিজে বাঙালি। এটাই আমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় জওয়ান জয় কিষান। আলু চাষি পরিবার আনন্দে থাক, আনন্দ আনন্দ মহা আনন্দে।